ছয়টা শর্ত পাওয়া গেলে খেলাধুলারে শরীর চর্চা নাম দিতে পারবেন। কয় শর্ত পাওয়া গেল? এক নাম্বার শর্ত, এমন খেলাধুলা শরীর চর্চা হিসাবে খেলতে পারেন যে খেলাধুলা আপনাকে ফরজ ইবাদত থেকে দূরে না সরাবে। এগুলো এক নাম্বার। আসরের নামাজের পর মাঠে নামলেন, ফুটবল 2-4টা লাথি মারলেন, অথবা 2-4টা বল মারলেন, ব্যাডমিন্টন দিয়ে এরকম করলেন, এরপরে আবার মাগরিব যেন আপনার কোনোভাবেই কাজা না হয়, তাড়াতাড়ি মাগরিবে চলে গেলেন, তাহলে ফরজ যেন কোনোভাবেই ছুটে না যায়। এটা প্রথম শর্ত। শর্ত নাম্বার 2, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন আপনাকে দূরে সরায় না দেয়। সৃষ্টির মূল লক্ষ্য কি? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমাদেরকে আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। আমাদের ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। ইবাদতটা কি? ইবাদত অনেক রকম হতে পারে। আল্লাহর ইবাদত করা এটাও ইবাদত, আল্লাহর হক আদায় করা, আবার বান্দার হক আদায় করা এটাও ইবাদত। মা বাবার সেবা করা ইবাদত, এটাও আপনার আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পিতা মাতার নাফরমানি না করা, মা বাবার আনুগত্য করা, এটাও আপনার একটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। আত্মীয়তার হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, রক্তের সম্পর্ক রক্ষা করা। খেলাধুলার শরীর চর্চা নাম দেওয়ার পর যদি এমন হয় যে আপনি খেলাধুলায় এতটা মত্ত হলেন, কোথায় আপনার ইবাদত, কোথায় আল্লাহর হক, কোথায় বান্দার হক, সব আপনি ভুলে গেলেন, তাহলে জায়েজ হবে না। তো 2 নাম্বার, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন আপনারে দূরে সরায় না দেয় খেলাধুলা। এটা হলো 2 নাম্বার শর্ত। 1 নাম্বার বিশেষ করে ফরজ ইবাদত, 2 নাম্বার সৃষ্টির মূল লক্ষ্য। আমারা আপনারা আল্লাহ বানাইছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার পাশাপাশি রক্তের সম্পর্ক রক্ষা করা, মায়ের হক আদায় করা, বাবার হক আদায় করা, আত্মীয়দের হক আদায় করা, রক্তের সম্পর্কের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, এই সবগুলো আমারা আপনারা বানানোর লক্ষ্য। 3 নাম্বারটা আমার সাথে বলতে হবে। বলেন, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া। আবার বলেন, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া। পৃথিবীতে এমন কোনো খেলা আসেনি যে খেলায় সতর অনাবৃত থাকে, রান দেখা যায়। কোন খেলা? হাডুডু, কাবাডি। হ্যাঁ, আরো জোরে বলেন। আবু দাউদের 4010 থেকে 4017 নম্বর হাদিস। এই হাদিসগুলার বাব হলো বাবুন নাহি আনিত তাররি, উলঙ্গ হওয়া নিষেধ। এই হাদিসগুলার মধ্যে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে বলেন, আলী লা তাকশিফ ফাকিজাক, তুমি তোমার রান খুলবা না। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, আলী তুমি জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। আবার বলছি হাদিসের অনুবাদ, আলী তুমি তোমার রান খুলবা না। আলী তুমি জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। আমার নবী বলছে জীবিত ব্যক্তির রান দেখবা না, মরা ব্যক্তির রান দেখবা না। যেই খেলায় সতর অনাবৃত থাকে আর রান দেখা যায়, সুতরাং ওই খেলা দেখা আমার মুসলমান যারা আমরা দাবি করি আমাদের জন্য হারাম। কেন ঠিক বলেন? নবী বলছে। কে বলছে? রান দেখা যাবে? আপনি যদি বলেন, হুজুর আমি এইভাবে থাকবো গিয়ে, চোখ বন্ধ করে থাকবো, চোখ আজ ঠিক আছে, আপনি চোখ বন্ধ করে দিয়ে থাকেন, কতক্ষণ থাকতে পারেন দেখুন। তাহলে রান দেখানো যাবে না, রান দেখাও যাবে না। আসেন 3 নাম্বার শর্ত, সতর অনাবৃত থাকে এমন পোশাক না হওয়া। 4 নাম্বার শর্ত, জীবন নাশক খেলা না হওয়া, এমন খেলা না হওয়া যে খেলা আপনার জীবন নাশ করে। এজন্য আমার বাংলাদেশের মুফতি সাহেব যারা আছে তাদের কাছে আমি একটা জিজ্ঞাসা করব যে হেলমেট পইরা যেই খেলা খেলা লাগে এটা জীবননাশক খেলা কিনা। আমি জিজ্ঞাসা করব যে হেলমেট কেন? আচ্ছা হেলমেট কেন? এটা কোনো জীবনের কোনো আশঙ্কা আছে নাকি? হ্যাঁ জি, হেলমেট পরে কেন? জীবন নাশের আশঙ্কা আছে নি? আমি কিন্তু বলি না, আমি কোনো ক্ষুদ্র দিচ্ছি। নাশক খেলা না হতে হবে, এটা হলো 4 নাম্বার শর্ত। এমন খেলা যেই খেলা আপনার জীবন নাশ করে সেই খেলা যেন না হয়। রেসলিং খেলা ঘরের মধ্যে কেউ ট্রাই করেন না, আবার একজন আরেকজন চোখের উপরে উঠা মাইরালে আমরা, বুঝেন না? এটা জীবন নাশক। ওরা কিন্তু আপনারা ধোকা দেয়। এই রেসলিং পুরাটা ধোকা। 19-20 বছর আগে একটা পত্রিকা পড়েছিলাম আমি, মোহাম্মদপুর আসাদ গেট মসজিদ, নিউ কলোনি মসজিদে, সেখানে 11 বছর তারাবি পড়াইছে, আল্লাহ পড়াইছে। এটার পাশে একটা মুসলিম বেকারি আছে, ওটার পাশে একটা ইগল বাস কাউন্টার ছিল, সেখানে একটা পত্রিকা রাখত। সেদিন একটা পত্রিকা ছিল, সম্ভবত যুগান্তর পত্রিকা, 19-20 বছর আগের কথা। সেই পত্রিকার একটা শিরোনাম ছিল রেসলিং এর সত্য মিথ্যা। সেখানে লেখক প্রমাণ করে ছাড়ছে রেসলিং পুরাটা মিথ্যা, আমাদেরকে ধোকা দেয়। সেই ধোকার মধ্যে আমরা সেই ধোকাটা আবার ট্রাই না করেন, এটা কেউ ট্রাই করবেন না। তাদের কিন্তু নিষেধ, তারাও বলে দেয় ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, এটা কিন্তু তোমরা ঘরে প্র্যাকটিস করো না, কারণ আমরা তো ধোকাবাজি করি, তোমরাই প্র্যাকটিস করো না ঘরে, বলে দেয়। 4 নাম্বার, জীবন নাশক খেলা না হওয়া। 5 নাম্বারটা আমার সাথে বলেন, বলেন হারাম উপার্জন মুক্ত হওয়া।
বলেন তো খেলাটি কি উপার্জন মুক্ত হওয়া? এখন এই মহল্লার মধ্যে আপনারা দুই দল খেলায় নামলেন, নামার পরে গরম দিয়ে খেলতেছেন, এক দলের অধীনায়ক আরেক দলে বললেন যে গরম ঠান্ডা টন্ডা হইব নি রে, তো একজন আরেকজনকে 3 লিটার না 4 লিটার, আরাম আরাম, এটা জুয়া, 3 লিটার না 4 লিটার জুয়া। ওই যে একদল আরেক দলের সাথে খেলবেন, আর যদি বলেন 3 লিটার না 4 লিটার জুয়া। অনেক ছেলেরা আছে জুয়ার গন্ধ পাইলে তারা আর খেলে না, এই জন্য ক্যাপ্টেন একজন আরেকজনের ইশারায় কয় দোস্ত যে গরম, মানে 3 লিটার না 4 লিটার, এই 3 লিটার না 4 লিটার এই জুয়া এই বাজি, এটা যদি হয় এটা হারাম, এটা হারাম উপার্জন যুক্ত হয়ে যাবে এখানে, তখন এটা আর কি হবে না, জায়েজ হবে না। তাহলে কয় নাম্বার হলো? 5, হারাম উপার্জন মুক্ত হওয়া। 6 নাম্বার, খেলাধুলা যেন আমাদের মাঝে শত্রুতার সৃষ্টির কারণ না হয়। এখন আমরা খেললেও শত্রুতা সৃষ্টি হয়, আবার দেখা কেন্দ্র করেও শত্রুতা সৃষ্টি হয়। হলুদ জার্সি নীল সাদা জার্সি দেখতে পারে না, ফেসবুকের যুদ্ধ সরাসরি যুদ্ধ। আবার ফেসবুকে লেখে মাই হার্ট, আমার জান। যারা ফেসবুকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আমার জান লেখেন, আমার কলিজা লেখেন, 6 পারা 16 নাম্বার পৃষ্ঠা সূরা মাইদার 51 নাম্বার আয়াতটা পড়বেন, অনুবাদ পড়বেন, পড়ার পর সিদ্ধান্ত নেবেন এই লেখা রাখবেন না মুছবেন। 6 পারা 16 নাম্বার পৃষ্ঠা সূরা মাইদার 51 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে কৃষ্টি কালচার আর অসভ্যতার ক্ষেত্রে বন্ধুরূপে গ্রহণ করবে তারা তাদের দলভুক্ত হয়ে যাবে। অনেক মানুষ কি বলে জানেন, কয় হুজুর সব জায়গায় ইসলাম টাইনাই নেন না। আমি টানলাম কই? কোরআন বলতেছে, হাদিস বলতেছে, আমি কই টানলাম? আইসা যায়। বলেন টানি না আসে? ইসলাম কি টানি না আসে? কেন? কারণ আমি মুসলমান, তাই এসে যায়। কয় শর্ত? এবার মন দিয়ে শুনেন। 1 নাম্বার, ফরজ ইবাদত থেকে দূরে সরাতে পারবে না। 2 নাম্বার, সৃষ্টির মূল লক্ষ্য থেকে যেন দূরে সরায় না দেয়। 3 নাম্বার, সতর অনাবৃত রাখে এমন পোশাক না হওয়া। 4 নাম্বার, জীবন নাশক খেলা না হওয়া। 5 নাম্বার, খেলাধুলাটা হারাম উপার্জন মুক্ত হওয়া। 6 নাম্বার, খেলাধুলার কারণে যেন শত্রুতা সৃষ্টির কারণ না হয়। এই 6টা শর্ত পাওয়া গেলে কিছু খেলাধুলা, শরীর চর্চা, শরীর ঠিক রাখার জন্য সাময়িক সময়ের জন্য আপনি খেলতে পারেন। এটা আবার যেন এমন না হয় এত বেশি খেলতেছেন যে সময় অপচয়ের অন্তর্ভুক্ত যেন আবার না হয়ে যায়। এটা হলো ততটুকু যে যতটুকু হইলে আমার শরীরটা মোটামুটি ফিট থাকে, এতটুকু পরিমাণ মোটামুটি হতে পারে। তা আপনি দৌড় প্রতিযোগিতা খেলেন, সাঁতার খেলেন, দৌড় প্রতিযোগিতা খেলেন, কোনটা? দৌড়ের এটা খেলেন, সাঁতার প্রতিযোগিতা খেলেন। আগে তো গোল্লা শুট খেলতো বাচ্চারা, এখন আর গোল্লা শুট খেলে না। এখন চারকোনার জিনিস হাতে আসার পর তাল গাছের নিচে সবাই বসে একসাথে গোল্লা শুট খেলতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন কিয়ামতের ময়দানে কয় সাক্ষী? এর মধ্যে আল্লাহ তো প্রধান সাক্ষী, আরো কয় সাক্ষী আল্লাহ ছাড়া? 3 সাক্ষী। এই 3 সাক্ষী আমার আপনার বিরুদ্ধে যেন না হয়। বিরুদ্ধে হবে না তখন যদি দুনিয়ার সময়গুলা সঠিকভাবে কাজে লাগাইতে পারি। দুনিয়ার সময়গুলা সঠিকভাবে কাজে লাগাইলাম নাকি কাজে লাগাই নাই, এটার জন্য আত্মসমালোচনার প্রয়োজন। প্রতিদিন নিজেরা নিজেদের হিসাব দিব, তাহলে হিসাবটা বের হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, এবং সর্বশেষ আজকে রাতটা এটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত। এই রাতটা আমরা ঘুমের মাধ্যমে কাটিয়ে কিছুক্ষণ পরে উঠে আবার ফজরে শরীক হব। আল্লাহ তৌফিক। আচ্ছা, যদি আপনারা কেউ শরীক হতে চান মাহফিলের জন্য, আপনাদের সামনে রুমাল যাবে, একটু রুমালের মধ্যে আপনারা শরীক হন। একটু দ্রুত ভাই, একটু দ্রুত বলুন।